আজকে মাইক্রোসফট এক্সেল 365 এর কিছু কাজ দেখাবো, যেগুলো খুবই দরকারি সবার জন্য। যারা অফিস আদালতে কাজ করেন তারা সবাইকে মাইক্রোসফট এক্সেল ইউজ করতে হয়। মাইক্রোসফট এক্সেল 365 এটা মাইক্রোসফটের সম্পূর্ণ নতুন প্রোডাক্ট। এখানে আমি দেখতে পাচ্ছি লেখা আছে গুড মর্নিং। এখানে নিউ ডকুমেন্টস নামগুলো আছে। নিউ ডকুমেন্টের ভিতরে আপনি অনেক ধরনের কাজ করতে পারেন। ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট, পার্সোনাল মান্থলি বাজেট, লোন অ্যামortization শিডিউল, উইকলি ক্রম শিডিউল। এভাবে অনেকগুলো টেমপ্লেট আছে। মোর টেমপ্লেটে ক্লিক করলে আরো টেমপ্লেট আসবে। এখন আমার যেটা দরকার আমি সেই টেমপ্লেটে কাজ করব। আপাতত আমি ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কশিট খুলি। এ হলো ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট। এখানে এগুলো মেনু, ফাইল মেনু, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, হেয়ার, টিম। এই মেনুগুলো এখানে আছে। ফাইল মেনুতে এগুলো আছে, নিউতে এগুলো আছে। ওপেনে গেলে ফাইল ওপেন করার জন্য অপশন দিবে। ইনফরমেশনে গেলে এখানে ইনফরমেশন দেখাবে। সেভে গেলে ফাইল সেভ করার অপশন দেখাবে। প্রিন্টে গেলে প্রিন্ট করার অপশন দেখাবে। শেয়ারে গেলে আপনি কোথায় শেয়ার করবেন তা দেখাবে। এক্সপোর্টে গেলে ফাইল আপনি এক্সপোর্ট করতে পারবেন। পাবলিশে গেলে ফাইল পাবলিশ করতে পারবেন। ক্লোজ। তারপরে অ্যাকাউন্টসে গেলে অ্যাকাউন্ট সেটিংস করতে পারবেন। আর অপশনে গেলে বিভিন্ন ধরনের অপশন এখানে আপনি সেট করতে পারবেন, এবং আপনি বুঝতে হবে যে কোন অপশনটি আপনার জন্য উপযোগী। প্রথমে আমি এখানে ওয়ার্কশিটে লিখি সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার আমি 1, 2, 3 এবং টাইপ করতে পারি। তা না করে আমি এটাকে বলা হয় রো, আর এটা হচ্ছে কলাম। তাহলে আমি রোতে লিখব সমান রো, তারপরে দুইটা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট, তারপর ক্লোজ করবো ব্র্যাকেটটা, তারপরে এন্টার দিব। চলে এসেছে, এটা 4 নাম্বার রো। তাহলে এখানে -3 দিলে 1 হয়ে যাবে। এখানে 1 হয়ে গেছে। তারপর এটা কপি করি, এটা নিচের দিকে পেস্ট করি। কপি, তারপর সিলেক্ট করব, 25 পর্যন্ত সিলেক্ট করে আমি পেস্ট করব। তাহলে আমাকে আর টাইপ করতে হলো না, অটোমেটিক চলে এসেছে। এটি আছে ডাইন দিকে, আমি মাঝামাঝি নিব, সেজন্য এগুলোকে সিলেক্ট করতে হবে, অথবা উপরে ক্লিক করলে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। এখানে হোমে গেলাম,
তারপরে এখানে দেখেন টুল বক্সে এখানে অ্যালাইন লেফট, অ্যালাইন, এখানে সেন্টার, এখানে রাইট, এইগুলো অপশন আছে। আমি এখানে সেন্টারে ক্লিক করলে এটা সেন্টার হয়ে গেল। এভাবে আমি শর্টকাটে অনেক কাজ করতে পারি। এখন আপনাকে দেখালাম যে কিভাবে অটো নাম্বারে আমি করেছি। তারপরে ধরেন আমি এখানে লিখব, এখান থেকে এখান পর্যন্ত আমি লিখব। প্রথমে লিখব 1920 সাল। এখানে এইগুলোকে টাইপ করতে হবে, তাই আমি টাইপ না করে লিখব সমান, তারপরে এটা আমি সিলেক্ট করব, প্লাস দিব 1, তাহলে কি হয়ে গেল 1921 হয়ে গেল। আমি এটা কপি করব, তারপরে সিলেক্ট করব, এই পর্যন্ত সিলেক্ট করে পেস্ট করি। দেখেন 1920, 1921, 1922, 1923, এভাবে 1938 সাল পর্যন্ত হয়ে গেছে। আমি এখানে যদি লিখি 1985, তাহলে কি হবে, অটোমেটিক সব চেঞ্জ হয়ে গেছে, আমাকে আর টাইপ করতে হলো না। এখন যদি আমি লিখি 2018 সাল পর্যন্ত এখানে চলে এসেছে। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে অনেক কাজ খুব দ্রুত করতে পারি। যেগুলো আমি ম্যানুয়ালি টাইপ করতে হবে সেগুলোকে আমি ইচ্ছা করলে শর্টকাটে করে ফেলতে পারি ফর্মুলা ইউজ করে। এখানে আমি এ পর্যন্ত সিলেক্ট করেছি, তারপরে আমি কি করব, মার্জ করব। এগুলোকে মার্জ করার জন্য এখানে দেখেন, এখানে মার্জ এন্ড সেন্টার আছে, ক্লিক করব। এখানে আমি কি করব, লিখব ইয়ার, এগুলো বছর, ইয়ার লিখেছি। তারপরে আমি এগুলোকে আবার সিলেক্ট করব, করার পরে এখানে দেখেন বর্ডার রয়েছে, এখানে আমি বর্ডার অল দিব। কি হলো, আমার এখানে সবগুলোতে বর্ডার পড়ে গেল আলাদা আলাদা। তারপরে এগুলোকে আমি দেখেন, এখানে দেখেন একটা ঘর খালি, তাহলে এটা দুইটা আমি সিলেক্ট করব, করার পরে মার্ক দিব, দিলে সিরিয়াল নাম্বারের জন্য একটা ঘর হয়ে গেছে। এখন আমি সিরিয়াল নাম্বারটা মাঝামাঝি নিব, সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ফরম্যাট সেলস আছে, ক্লিক করব, অ্যালাইনমেন্ট আছে, এখানে হরিজন্টাল দিব, সেন্টার, ভার্টিক্যাল দিব, সেন্টার। এটা ভার্টিক্যাল সেন্টার নেই, এখন সেন্টার হয়ে গেছে সবগুলো। তাহলে আমরা দেখতে পারলাম যে কিভাবে এক্সেলে শর্টকাটে কাজ করা যায়। যে কাজগুলো করতে আমার অনেক সময় লাগতো সেগুলোকে আমি খুব তাড়াতাড়ি করে ফেলেছি। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে এক্সেলের আরো অনেক কাজ দেখাবো যেগুলো আপনারা জানেন না বা জানেন।